আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আশা করব তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আবারও আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর আরো একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের পড়াবো মুক্তির অনুশীলনী। আমার পরিচিতি তোমরা সকলেই জানো। আমি জামিলা পারভীন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে শব্দ দিয়ে বাক্য তৈরি। কথাগুলো জেনে নেই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তোমাদের অনুশীলনীতে যে বিষয়গুলো দেয়া আছে, আমি এখানে সেগুলোই উপস্থাপন করেছি। প্রথমে আছে দেখো, শব্দ দিয়ে বাক্য তৈরি করিতে আছে সোনার বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। বাংলাদেশকে আমরা ভালোবাসি। আমাদের বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। এ দেশকে নিয়ে আমরা গৌরব করি। গৌরব করি বা গর্ব করি, যেটাই বলো না কেন। এদেশ প্রচুর সম্পদে ভরা, তাই এই বাংলাকে বলে সোনার বাংলা। আমরা সোনার বাংলাদেশকে আরো সমৃদ্ধ করব। এদেশ প্রচুর সম্পদে ভরা কেন বলা হয়েছে বলো? এদেশে প্রচুর সম্পদে ভরা কারণ এখানে আমাদের নামকরা সারা বিশ্বময় নামকরা যে ফসলটি সেটি হলো পাট, যাকে আমরা কি বলি? সোনালী আঁশ বলি, এবং যেটা বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করি। তাছাড়া রয়েছে এদেশে মাটির নিচে রয়েছে প্রচুর খনিজ সম্পদ। এছাড়াও রয়েছে মাঠ ভরা ফসল, বিভিন্ন ধরনের ফসল। এ কারণে আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা বলা হয়। আর এই আমাদের এই দেশের এই সম্পদ দেখে কিন্তু একসময় বিভিন্ন আম আ যারা ঔপনিবেশিক শাসনকর্তারা ছিলেন বা শোষণকর্তারা ছিলেন, তারা এসে আমাদের এই দেশটাকে পর্যায়ক্রমে শোষণ করে গেছেন। সবুজ, সোনালী, ফিরোজা, রূপালী। সবুজ, সোনালী, ফিরোজা, রূপালী যে দেখো, বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর। প্রকৃতির নানা রঙে যেন সাজানো এ দেশ। সবুজ শস্যে ভরা আমাদের এ মাঠ। পাটের সোনালী আঁশ আমাদের সম্পদ। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা, আমাদের নদীতে আছে রূপালী ইলিশ। আমাদের দেশটা বিচিত্র ও সুন্দর প্রকৃতি নির্ভর। কেমন ধরনের? আমাদের এই দেশে ৬ ঋতু। ৬ টি ঋতুতে আমাদের বাংলার প্রকৃতি ৬ টি ভিন্ন রকম সাজে রঞ্জিত হয়। শীতে তার একরকম রূপ, গ্রীষ্মে আরেক রকম রূপ, বর্ষায় আরেক রকম রূপ, শরতে একরকম রূপ, হেমন্তে একরকম রূপ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, আবার ঠিক শীত, শীতে এসে আরেক রকম রূপ হয়ে যায়, এবং বসন্ত, বসন্ত ঋতুর রাজা আমরা বলি, কারণ বসন্তে আমাদের প্রকৃতি সুন্দর করে তার নিজের রূপকে সব ঋতুর চেয়ে আলাদা রূপে উপস্থাপন করে। এই যে বাংলাদেশের প্রকৃতির এই বিচিত্র রূপ, তা দেখে কিন্তু কি মনে হয়? বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর, সবুজ সোনালী। এখন দেখো আসছে সবুজ সোনালী কেন বলা হচ্ছে? সবুজ শস্য ভরা মাঠ। আমাদের এই দেশটা যেহেতু প্রাকৃতিক সম্পদে ভরপুর, এবং আমরা যেহেতু কৃষি নির্ভর একটি দেশ, এজন্য কিন্তু আমাদের এই দেশটা মাঠ ভরা যে ফসলের ক্ষেত, তা কিন্তু সবুজ শস্যে ভরা। এজন্য বলা হয়েছে সবুজ। সোনালী কেন বলা হয়েছে? পাটের যে সোনালী আঁশ, সোনালী আঁশ, পাট হচ্ছে আমাদের রপ্তানি যোগ্য, রপ্তানি করা অন্যতম একটি পণ্য। এটাকে সোনালী আঁশ বলা হয় কারণ পাটের রং দেখতে সোনার মতো সোনালী চিকচিক করে। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা। আমাদের নদীতে আছে রূপালী ইলিশ। নদী ফিরোজা রঙের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা বলতে কি বোঝানো হয়েছে? হেমন্তে যখন আকাশটা কেমন হয়ে যায়? আকাশটা যখন নীল হয়ে যায়, তখন প্রকৃতির এই সুন্দর রূপটা যেন আরো নীল। আর নদীতে আছে রূপালী ইলিশ। নদীর পানিতে যখন প্রচন্ড রোদে, রোদের আলোতে ইলিশ মাছ যখন জেলেরা জাল ফেলে ধরে এবং সেটা যখন কিনারে নিয়ে এসে ফেলে, তখন সেই ইলিশের গা রূপার মতো চকচক করতে থাকে। এজন্য বলা হয়েছে নদীতে আছে রূপালী ইলিশ। যতবার যায় মরা। যতবার যায় মরা কেন বলা হয়েছে দেখো, বাংলাদেশের স্বাধীনতার আগে এদেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বারবার সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই মৃত্যু যেন বারবার এসেছে। আমাদের এই দেশটা শুধুমাত্র ৭১ সালে স্বাধীন করেই আমরা স্বাধীন করেছি দেশকে, শত্রুমুক্ত করেছি। আম সেটা ঠিক আছে। কিন্তু তার আগে কি আমাদের এই দেশটা স্বাধীন ছিল? ছিল না। আমাদের এটা যেমন বাংলাদেশ ছিল না, তেমন এটা কি ছিল না? স্বাধীনও ছিল না। আমরা অন্যদের অধীনে ছিলাম। তারা কিন্তু আমাদেরকে স্বাধীনভাবে থাকতে দেয়নি, বাঁচতে দেয়নি।
সময়ই আমাদেরকে কি করেছে? আমাদেরকে তাচ্ছিল্য করেছে, আমাদের সম্পদ নিয়ে গিয়ে নিজেরা ভক্ষণ করেছে, আর আমাদেরকে কি করেছে? দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। এই যে বারবার মরা এই যে বারবার মরা এবং এই দেশকে স্বাধীন করার জন্য অদম্য যে ইচ্ছা, সেটা কিন্তু আজকে মানুষের ৭১ সালে মানুষের মনে নতুনভাবে জেগে উঠেছিল নয়। সেটা অনেক আগে থেকেই মানুষের মনের মধ্যে ছিল। বারবার মানুষ আন্দোলন করেছে, জেলে গিয়েছে, ফাঁসিতে চড়েছে। তারপরেই আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য তারা উঠে পড়ে লেগে ৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। তাই বলা হয়েছে তাই মৃত্যু যেন বারবার এসেছে, যতবার যায় মরা। নবীন যাত্রী, যারা নতুন যুগের শিশু, আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন। আমরা মানে কে? তোমরা, আমার প্রিয় শিক্ষার্থীরা। হচ্ছে যারা বর্তমান যুগের নতুন শিশু, তারা হচ্ছে নবীন যাত্রী। যাদের চোখের সামনের অনেক স্বপ্ন। দেশটাকে নতুন করে গড়তে হবে। দেশটাকে নতুন করে গড়তে হবে তার মানে কি? তোমাকে নিজেকে তৈরি হতে হবে। দেশকে যদি তুমি কিছু দিতে চাও, তার আগে তোমাকে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তবেই না তুমি দেশকে কিছু দিতে পারবা। এরকম ধরনের যদি আমার প্রত্যেকটা শিক্ষার্থী যদি নবীন যাত্রী হয়ে ওঠে, নিজেদেরকে এমনভাবে তৈরি করে যে দেশ তাদের কাছ থেকে কিছু পাবে, তবে কিন্তু নবীন যাত্রীদের যে আশা, আমাদের দেশ যে স্বপ্ন দেখে নবীন যাত্রীদের নিয়ে, নবীন যাত্রীরা তা পূরণ করতে পারবে। সবিশেষ মুজিবের। সবিশেষ মানে কি? সব শেষে হচ্ছে দেশটা কার? মুজিবের। শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। যিনি না থাকলে হয়তো আমরা এই বাংলাদেশ পেতাম না। যিনি না থাকলে হয়তো আমরা এই দেশকে স্বাধীন করতে পারতাম না। থাকলে হয়তো আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে কি করতে পারতাম না? স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। স্বাধীনভাবে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারতাম না। এদেশ আমাদের সকলের। এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই এদেশ সবিশেষ অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের। বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের। তিনি যে ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার সেই ভাষণ, ৭ই মার্চের সেই ভাষণ, স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য বাংলার আপামর জনসাধারণকে তিনি যে আহ্বান জানিয়েছিলেন, তার সেই আহ্বানে সারা বাংলার মানুষ একযোগে অংশগ্রহণ করে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। যার ফলশ্রুতিতে তিনিও কিন্তু কি করেছে? আরামে ছিলেন না। তিনি ছিলেন জেলে। তাকেও জেল খাটতে হয়েছে। তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানের করাচিতে এবং ৯ মাসই তাকে সেখানে বন্দী করে রাখা হয়েছিল। মানুষ এই শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে কি করেছিলেন? মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার সংগ্রামে কি করেন? আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিয়ে আসেন। তাই বলা হয়েছে বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের। মুক্তি পাগল। এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, স্বাধীনতার জন্য তারা অধীর ছিলেন, তাই তারা ছিলেন মুক্তি পাগল। অর্থাৎ আমাদের ৭১ এর মুক্তিযোদ্ধাদের কথা এখানে বলা হয়েছে মুক্তি পাগল। সহস্র শহীদের। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ মুক্তিযুদ্ধে হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। সেই সমস্ত যারা শহীদ হয়েছেন, যারা বেঁচে আছেন, সবার কথাই স্মরণ করা হয়েছে এখানে। সেই শহীদদের কথা স্মরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই সব হাজার শহীদ। শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। শব্দগুলো জানা হলো। এই শব্দগুলো আমাদের কবিতার মধ্যে ছিল। কবিতার মধ্যে যে শব্দগুলো ছিল সেগুলো খুব ভেঙে সুন্দর করে আমাদের অনুশীলনীর মধ্যে বলে দেয়া হয়েছে তোমাদেরই সুবিধার জন্য। এখন যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বলবো, উম আ সেগুলো কিন্তু আমাদের এই যে শব্দার্থগুলো বা বাক্যগুলো ভেঙে এতক্ষণ আমরা জানলাম, সেখান থেকে এই উত্তরগুলো খুঁজে পেতে তোমাদের খুব সুবিধা হবে। আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? সোনার বাংলাদেশ কেন বলা হয় দেখো, প্রিয় মাতৃভূমি। আমাদের প্রিয় মাতৃভূমি কি? বাংলাদেশ। বাংলাদেশকে আমরা ভালোবাসি। এ দেশকে নিয়ে আমরা গর্ব করি। এদেশ প্রচুর সম্পদে ভরা। এদেশের মাঠ ভরা রয়েছে ফসল, মাটির নিচে রয়েছে খনিজ সম্পদ। এজন্য কি তাই এই বাংলাকে বলা হয় সোনার বাংলা। আমরা
আরো সমৃদ্ধ করব। সুন্দরভাবে বইতে কথাটা লেখা আছে। এদেশের নানা রূপ কিভাবে দেখতে পাই? আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ নানা রূপে আমাদের সামনে প্রতি বছর ৬ টি ঋতুর মাধ্যমে উপস্থিত হয়। বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর। প্রকৃতির নানা রঙে যেন সাজানো এ দেশ। সবুজ শস্যে ভরা আমাদের এ মাঠ, পাটের সোনালি আঁশ আমাদের সম্পদ। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা, আমাদের নদীতে আছে রূপালী ইলিশ। এভাবে আমরা এদেশের নানা রূপ দেখতে পাই। আমি তো মরেছি যতবার যায় মরা বলতে কবি কি বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন আমি তো মরেছি যতবার যাই মরা এই কথাটি বলতে? বাংলাদেশের স্বাধীনতার আগে এদেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। বারবার বিভিন্ন ঔপনিবেশিক শাসনকর্তাদের দ্বারা শোষিত হতে হয়েছে। বারবার সহ্য করতে হয়েছে দুঃখ আর নিপীড়ন। আর আমরা উম আ সা বাংলা বাংলাদেশ বাংলাদেশ হওয়ার আগে আমরা কি ছিলাম? অন্যের অধীনে। তারাই আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করেছে। তাই মৃত্যু যেন বারবার এসেছে। নবীন যাত্রী কারা? আজকের আজকের বর্তমান সময়ের যারা নতুন যুগের শিশু, তারাই হচ্ছে নবীন যাত্রী। আমরা নবীন যাত্রী, আমাদের সামনে অনেক স্বপ্ন। কথাটা তোমরা যেহেতু বলছো, কথাটা এমন করেই উত্তরটা লিখবা। এদেশ মুক্তি পাগলদের, সেই মুক্তি পাগল কারা? মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেইসব হাজার শহীদ, শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, স্বাধীনতার জন্য তারা ছিলেন অধীন উম অধি অধীর। তাই তারা ছিলেন মুক্তি পাগল। এখন চলো বিপরীত শব্দ। বইয়ের মধ্যে যে বিপরীত শব্দগুলো আছে, ব্যাকরণ বইতেও আছে, সেগুলোও পড়তে হবে। আবার বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলোও পড়তে হবে। শেষ, শেষের বিপরীত শুরু। মরার বিপরীত বাঁচা, নবীনের বিপরীত প্রবীণ, মুক্তির বিপরীত বন্দী। শূন্যস্থান পূরণ। এখানে শূন্যস্থান পূরণটা দেয়া হয়েছে কবিতা থেকে নেয়া। তোমাদের সাধারণত শূন্যস্থান পূরণ যেভাবে থাকে আমি তোমাদেরকে প্রত্যেক পাঠে বলেছি। এখানে একটু ভিন্ন রকমভাবে দেয়া আছে। আমি শুধুমাত্র অনুশীলনীতে আছে বলে এটি আলোচনা করছি। তবে এমনভাবে শূন্যস্থান পূরণ নাও থাকতে পারে। ড্যাশ, ড্যাশ ফিরোজা রূপালী। সবুজ সোনালী ফিরোজা রূপালী। রূপের নেই তো শেষ। নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া। এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের। এই হলো আমাদের শূন্যস্থান পূরণ যেটা বইতে অনুশীলনীর মধ্যে দেয়া আছে। এখন বাড়ির কাজে চলে এসেছি দেখো। আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য খুবই সহজ। বাংলাদেশ সম্পর্কে ৫ টি বাক্য এখন এতগুলো বাক্য বললাম। সেখান থেকে যে কোনো ৫ টি বাক্য নিয়ে সুন্দর করে লিখে ফেলবা এবং বাসায় আব্বু-আম্মুকে দেখাবা। তাহলে আমার পাঠ আজকে আমি এখানেই শেষ করব। আবার নতুন পাঠ দেখার জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে রাখছি। প্রত্যেকে অপেক্ষা করবে আমার নতুন পাঠ দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।